আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো আমি বাইক ডক্টর জিসান। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার জন্য মূলত ভিডিওটা করা, সেটা হচ্ছে যে ভার্সন 2 একটা বাইক। তো মূলত বাইকের ক্লাস প্লেট নিয়ে একটু কথা বলবো। ক্লাস প্লেটের ব্যাপারটা হচ্ছে আসলে অনেকেই ডাউট থাকে যে বাইক এই বাইকের ক্লাস প্লেট তো চারটা, কিভাবে সেট করলে ভালো হবে, কিভাবে সেট করলে লং লাস্টিং হবে বা অনেকদিন দীর্ঘদিন চালাতে পারবো। তো যেহেতু এটা ফার্স্ট ক্লাস প্লেট বলা হচ্ছে আমার, সেহেতু আমি এটা আসলে অরিজিনাল ভাবে কিভাবে ফিটিংস থাকে সেই জিনিসটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো আসেন একটু দেখেন কিভাবে সেট করতে হয়। তো প্রথম যখন করলাম তখন যে প্লেটটা আছে একটু দেখাই। এইটা হচ্ছে একটা প্লেট। এটা আসলে চিকনটা না মোটাটা আমি সেটা দেখাবো। এটার ভিতরে কিন্তু দুইটা সিস্টেম আছে এবং ওইগুলো ধরো ভিতরের গুলো, ওইগুলো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা উপরে ছিল এবং এটা ভিতরে আছে। ও আচ্ছা, এখন তারপরে আছে হচ্ছে এইটা, লাস্টে কোনটা আছে, লাস্টে দেখেন কোনটা আছে। তো এইটার সিস্টেমটা একটু দেখাই আমি, দেখি। এই গ্যাপ এবং এই গ্যাপ এটা কিন্তু আলাদা আলাদা বলতে আপনার মোটা যে পাঁচটা আছে বা বড় বড় ফাইবার যেগুলা বা গ্যাপ বেশি, এটা কিন্তু দুইটাই থাকবে হচ্ছে এই প্রেসার প্লেট, ক্লাস প্লেট বা প্রেসার প্লেট। অফিসিয়াল ভাবে কিন্তু এটার নামই ক্লাস প্লেট এবং আমরা এটাকে হচ্ছে লোয়ার প্লেট বা প্রেসার প্লেট বলি। আচ্ছা, তো এই যে মোটা ফাইবার যেগুলা, এগুলা কিন্তু বড় বড় ফাইবার এবং অনেক কিন্তু এখানে গর্ত বেশি। এটা কিন্তু থাকবে হচ্ছে আপনার লোয়ার প্লেটের ভিতরে। এবং এই যে পাতলা যে গ্যাপটা বা ফাইবারটা চিকন যেটা, এটাকে আমরা নরম ক্লাস প্লেট বলি। এগুলোর ফাইবারটা একটু নরম, এইটা একটু হার্ড। এবং এইটা এবং এইটা, এই পাতলা দুইটা থাকবে দুই সাইডে, মানে দুই সাইডে থাকবে এই পাতলা দুইটা। এবং এই যে মোটা যেটা যেগুলো দেখতেছেন এই দুটো থাকবে কিন্তু মাঝখানে। তো অনেকে কি করেন, অনেকেই অনেকেই কি করেন যে আপনারা হচ্ছে ইচ্ছা মতো লাগাই পেলাম, যে একটা দিলেই হয়। আসলে একটা দিলে হয় না। ক্লাস প্লেটটা যেহেতু অরিজিনাল ভাবে যেভাবে আছে সেম ভাবে যদি আমরা সেট করি মিলিয়ে, তাহলে কিন্তু এটা লং টাইম যাবে। যদি রাইডারে কোনো ভুল না থাকে, রাইডার যদি সঠিকভাবে বাইকটা রাইড করে, তাহলে কিন্তু এটা লং টাইম চালাতে পারবে না। আর যদি হাফ ক্লাস ধরে বাইক চালান বা হচ্ছে ক্লাস অল্প ধরেন ছাড়েন, বারবার ক্লাস ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেটের উপরে প্রেশার পড়ে। তো আমি জাস্ট এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। অনেকে ক্লাস প্লেট নিয়ে অনেক ধরনের সমস্যার ভিতরে পড়েন, যেমন রাইডার হতে পারে, টেকনিশিয়ান হতে পারে। আমাদের মতো টেকনিশিয়ান যারা আমরা গ্যারেজে বা হচ্ছে সার্ভিস সেন্টারে কাজ করি, অনেকেরই এই জিনিসটা হয়তো খেয়াল থাকে না। আর আমরা যেহেতু ইয়ামাহা টেকনিক্যাল একাডেমি থেকে ট্রেনিং করেছি, ইঞ্জিন সম্পর্কে, বাইকের ওয়ারিং সম্পর্কে, এফআই সম্পর্কে, ফুয়েল ইঞ্জেক্টর থেকে শুরু করে যা যা আছে অল এভরিথিং, সেহেতু এই গাড়ি সম্পর্কে সবসময় আমাদের কাজ করতে করতে আমাদের অভ্যাসটা একটু অন্যরকম। কারণ আমরা আসলে দৌড়লে বুঝতে পারি, দেখলে বুঝতে পারি, আমাদের অভ্যাস হয়ে যায়। তো এটাই মূলত আপনাদেরকে বলার ছিল। এবং ক্লাস প্লেট ভালো রাখতে হলে ইঞ্জিন অয়েলের দিকে আপনাদের ফোকাস করতে হবে। ইঞ্জিন অয়েলটা কিন্তু সবসময় নিয়ম মেনেই হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে। যেমন আপনি যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে যদি 1000 কিলোমিটার চলে, আপনি চেষ্টা করবেন 1000 হওয়ার আগে চেঞ্জ করার জন্য। ইঞ্জিন অয়েলটা যতক্ষণ না পুরো নষ্ট হয়ে যাবে তার আগেই চেঞ্জ করবেন। দেখেন এটার ইঞ্জিন অয়েলের কালারটা, ইঞ্জিন অয়েলের কালারটা কিন্তু একদম কালো হয়ে গেছে। এবং ইঞ্জিন অয়েলটা যখন ভরবেন, কালারটা জানি অ্যাজ লাইক ওই রকমেরই বেরোয়। এইটা সবসময় ট্রাই করবেন, তাহলে ক্লাস প্লেটগুলো আপনাদের ভালো থাকবে। তো এটাই মূলত আমার ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনারা যে কোনো ধরনের বাইকের সমস্যা হলে অবশ্যই আমাকে আমার পেজে মেসেজ দিবেন, আমি সাথে সাথে এটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।